ফাইনালি এসে গেল সেই দিন, যে দিনটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। পুরী যাওয়ার আরেকটা বড় রিজন ছিল আমরা বন্দে ভারত চড়ব। যাওয়ার সময় বন্দে ভারত চড়ার সুযোগ পাইনি। তবে ফেরার সময় এই বন্দে ভারত চড়ার সুযোগটা ছাড়ি কী করে? আজকে পুরী থেকে আমরা ফিরছি। বন্দে ভারতেই ফিরব। আর এই বন্দে ভারতের এক্সপিরিয়েন্স ঠিক কেমন হলো সেটাই আজকে আপনার সাথে গল্প করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগ। জার্মানির হাই স্পিড মানে আইসিই ট্রেন চড়ার সুযোগ তো আমরা অনেকবার পেয়েছি, চড়েওছি। তবে আমাদের ভারতবর্ষের বন্দে ভারত চড়ার আজকে এই সুযোগ আমরা আজকে করে নিয়েছিলাম, যেহেতু পুরী এসেছিলাম। আর আমরা যখন জার্মানি থেকে কলকাতা এসেছিলাম তখন ভেবেছিলাম যে এই বছর বন্দে ভারত চড়তেই হবে। লাস্ট ২ বছর আমাদের এটা মিস হয়ে গেছে। তো চলে এলাম পুরী স্টেশনে। আর পুরী স্টেশনে আমাদের প্ল্যাটফর্মে এই বন্দে ভারত ট্রেনটা দিয়ে দিয়েছে। পুরী ছেড়ে আসছি, একটু মন খারাপ তো ছিল, কিন্তু তার সাথে ভীষণ উত্তেজিত ছিলাম, কারণ বন্দে ভারত চড়ব। আর এই সেই বন্দে ভারত ট্রেন, কি ভালো লাগছে! দূর থেকে দেখেই যেন মনে হচ্ছে আমাদের দেশের গর্ব। ট্রেনে আমরা উঠে পড়েছি। আর এটা আমাদের এক্ষুনি ছেড়ে দেবে, মাত্র ৫ মিনিট বাকি। আমরা আমাদের সিটে বসেও পড়েছি। তো ভাবলাম একবার এই সিট অ্যারেঞ্জমেন্ট বা ভেতরটা কেমন একটু দেখি। ভেতরের সিট অ্যারেঞ্জমেন্টটা জার্মানি ট্রেনের সাথে একটা জায়গায় তফাৎ, সেটা হচ্ছে জার্মানির ট্রেনগুলোয় দুটো দুটো করে সিট অ্যারেঞ্জমেন্ট থাকে। আর বন্দে ভারতে একদিকে দুটো আর একদিকে তিনটে, এই তফাৎ। বাকি মোটামুটি ভেতরের যে দৃশ্য বা ভেতরের যে কোয়ালিটি বেশ ভালো। তবে খুব একটা আমি তুলনা করব না। দেখুন, বন্দে ভারত আমাদের গর্ব, কারুর সাথে আমি তুলনা করতে চাই না। এইবার আমাদের ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের দিয়ে গেল লাঞ্চ। দেখলাম আগের দিন শতাব্দীতে যা খাবার দিয়েছে এবারেও তাই। মানে একটা চিকেনের কারি আছে, একটা ডাল আছে, ভাত আছে, একটা তরকারি আছে যাতে কড়াইশুঁটি, আলু, সয়াবিন আছে, আর পরোটা বা রুটি যাই বলুন না কেন সেটা রয়েছে, আর সঙ্গে একটা দই রয়েছে। খাবারের কোয়ালিটি বেশ ভালো, খারাপ আমি একদমই বলবো না, কারণ আমার ছোটবেলার যে স্মৃতিতে যে খাবারের কোয়ালিটি আছে তার থেকে এটা তো ঢের গুণে ভালো। আর সব কিছু খাওয়া দাওয়া করে আমি নিয়েছি ওই যে আইসক্রিম। তো আইসক্রিমও খেয়ে নিয়েছি। তারপরে দেখছি আমাদের যাত্রাপথ। আসলে এই বন্দে ভারতের সাথে জার্মানির হাই স্পিড ট্রেন তুলনা করা খুবই বিরক্তিকর ব্যাপার। কেন জানেন? কারণ দুটো দেশ দুরকম, দুটো দেশের আয়তনও অন্যরকম। তো দুটো দেশের যে এই যে হাই স্পিড ট্রেন, দু দেশের মানুষজনের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। এটাতেই তো আমাদের খুশি হওয়া উচিত। আমরা খুব এনজয় করেছি এই বন্দে ভারত। তারপরে দেখলাম বিকেলবেলা আমাদের একটা স্ন্যাক্স দিয়ে গেছে। একটু কচুরি, ইনস্ট্যান্ট মশালা টির একটা প্যাকেট, একটা মুড়মুড়া টাইপের কিছু দিয়েছে, তার সাথে একটা রিয়েলের অ্যাপেল জুস দিয়েছে, তারপর একটুখানি পপকর্নও দিয়েছে। তো টুকটাক এইসব দিয়েই আমরা পেট ভরিয়ে নিয়েছিলাম। তারপর আমরা নাবার আগে আবার 7:30টার সময় দিয়ে গেল রাতের ডিনার। যদিও আমাদের ট্রেনটা 8:40-এই আমরা হাওড়া নেমে যাব। তো এখানেও সেই খাবার, ডাল, ভাত, একটু তরকারি আর একটা চিকেন, আর তার সাথে কার্ড। তো মোটামুটি এইসব তাড়াতাড়ি খেয়ে পুরোটা তো খাওয়া সম্ভব নয়। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে একদম অন টাইম। তবে হাওড়া স্টেশন থেকে ফেরার সময় আমাদের একটা ব্যাপার হয়েছিল। ভেবেছিলাম উবের করে চলে আসব, কিন্তু হাওড়া স্টেশন থেকে উবের পাচ্ছিলাম না বলে আমরা হাওড়া স্টেশন থেকেই নিয়ে নিলাম মেট্রো। এটা আমরা সবাই প্রথমবার চড়লাম। দারুণ অনুভূতি ছিল। আমরা বন্দে ভারত যেমন আজকে চড়েছি, তার সাথে চড়লাম নতুন মেট্রো, জলের তলা দিয়ে মেট্রোটা চড়েছি। তো তারপরে মোটামুটি 10:30টার দিকে আমরা সেক্টর 5-এ পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 11:30টা বেজে গেছে। তো এই ছিল আজকের গোটা ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।